ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন কুরবানি দেবো, সব জিজ্ঞেস করলেন না। আল্লাহ বা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলে দিল, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি সাথে করে নিয়ে যাব। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাচ্ছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে আল্লাহর খুশির জন্যে কুরবানি করে দেবে। কেন আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে দেখাতে লেগেছে। ভালোবাসা দাবি করলে হয় না। আমার প্রেমিকের নাম হলো ইব্রাহিম, যে নিজের বাচ্চাকেও আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দিয়েছে। এখন আপনাদের মধ্যে যেতে পারে, কুরবানি করলো কোথায়? কুরবানি তো হয়নি। আরে হুজুর তো কুরবানি করে দিয়েছে, আল্লাহ সেটাকে বিনিময়ে অন্যটা নিয়েছে, কিন্তু হুজুর তো ছুরি চালিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন, মিনাতে পৌঁছে গেলেন। গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, আল্লাহ পাকের হুকুম, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বাচ্চা বলতে লেগেছে, আব্বা জান, আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। যা হুকুম হয়েছে ওই হুকুমটাকে দ্রুত পালন করে, আপনি দেরি করবেন না, আপনি দ্রুত পালন করে। জমিনের উপরে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালকে চালাতে লেগেছে। আল্লাহ বা হুকুম করে দিল, এ তরোয়াল ইসমাইলের গলায় তুমি চলবে না। এত চেষ্টা করে তরোয়াল কখনো কাটতে চাইছে না। ওই তরোয়ালকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ফেলে দিলেন, কি একটা পাথরে লাগলো, ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার তরোয়াল, আল্লাহর হুকুম না হলে কিছুই হতে পারে না। এ আল্লাহর হুকুম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের গলাতে চলল না। ইসমাইল আলাইহিস সালাম উঠে বলছে, আব্বা, আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া হচ্ছে না কেন? বাপ বেটার মায়া, এটা কার দান? এটা আল্লাহরই দান। সন্তান দুনিয়ায় আসার আগে আমাদের অন্তরে একটা মহব্বত আল্লাহকে থেকে পাঠিয়ে দেয়, এটা আল্লাহর নিয়ামত। তো এক কাজ করেন আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে লাগেন, যাতে এক মুহূর্তের জন্য মায়া না এসে যায় আমার ওপরে। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনেন মোহাব্বত কাকে বলে। আজ আমরা সবাই দাবি করি আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে দেখা যায় আল্লাহকে ভালো না বেশি আল্লাহর দুশমনদেরকে আমরা বেশি ভালোবাসি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কপা মুখে চোখে কাপড় পট্টি দিয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়ালটা চালিয়ে দিলেন। যখনই তরোয়াল চালায়, আমি আপনি কুরবানির সময় দেখেছি পশুর গলাতে যখন তরোয়াল চালানো হয়, একটা জবাই হবার সময় একটা আওয়াজ হয়ে ওঠে। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম কানে পেলেন এবং রক্ত ফিচকিরি হাতে ভিজে যেতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আমি আমার আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হলাম। আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছিল, বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছিল, আমি তাতে কামিয়াবি হয়ে গেলাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে উঠে সোজা হয়ে চোখের পট্টিটা খুলে আসমানের দিকে মুখ করে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চাকে নয়, ইব্রাহিমের দিলে তার বাচ্চার প্রেম আছে ঠিকই কথা, কিন্তু মান আব্বালিল
ফিল্লাহ, আপনার জন্য ভালোবাসি। হে আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চা থেকে আপনার মহব্বত অনেক বেশি, তাই আমি আপনার জন্য আমার বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম দুই ধরনের আছে না নাই? সেদিনও কারবালার মাঠে ইমামে হোসেনের তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। সেদিন কারবালার মাঠে ইমামে হোসেন বাগের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। এ যুবকেরা, আজকের দিনও তো নামাজ দুই ধরনের আছে, এমন করে আজানও দুই ধরনের রয়েছে। যারা আজকের এজিদদের সাথ দিয়ে আজকের দিনে নামাজ আজান দিচ্ছে, যারা সেদিনের এজিদের সাথে থাকতো, আজকের দিনে যারা আজকের এজিদদের বিরোধী করে এমন করে আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ জালিম ছিল, এজিদ সারাবি ছিল, এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনে ছেড়াও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকে দিনের যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদের জন্য, কিছু টিকিটের জন্য, কিছু অর্থের জন্য, কিছু গাড়ি বাড়ির জন্য আজকে জান দেখে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে, এই কারণে। কেন? আমার জাতি জাহান্নামে যাক, এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। আসো আমি সংক্ষেপ করব, তার আগে আর একটা কথা বলে দিয়ে যাই। সত্যি করে বলো, আমাদের জান আগে না আল্লাহ রসুল আগে? ঠিক কথা তো নাকি? ঠিক বলছো তো নাকি? হাত তুলে বলো। জান লাগলে জান দিতে পারবে আল্লাহ রসুলের জন্য, মাল লাগলে মাল দিতে পারবে। ঠিক বলছো তো নাকি? হাত নামাও। বেশি নয়, 10টা লোকের নাম লিখবো, আল্লাহর জন্য জান দিতে হবে। কারা কারা জান দেবেন? 10টা মানুষ হাত তোলেন, নাম লিখবো। জান দিতে হবে 10টা মানুষকে। বাবা সবাই হাত তুলে ফেলছেন কেন? আমি 10টা লোক তো। আচ্ছা 10টা দিতে হবে না, সত্যি দেবেন? হাত নামান। মানে নিয়ম কানুন কি আছে আমি জানি না, দরকার নেই, নওশাদ ক্যান্সেল। এই আমার ছেলের নামই 10,000 দিচ্ছি, জানেন তো নাকি? এখন সুযোগ খুঁজে বেড়াতে পারে। এখন নিয়ম আছে, কি নিয়ম কি সিস্টেম অত তো বুঝিনি রে বাবা। এখন দেখা যাবে হয়তো দিয়ার নিয়ম নেই, হয়তো শুনছেন না, শেষকালে আর এক বিপদ হয়ে যাবে। তো যাই হোক, এই 10,000 টাকা নওশাদ ক্যান্সেল, শুনছেন তো? হ্যাঁ, ও এমনি দোয়া পেয়ে গেছে, সারা বাংলার লোক দোয়া করছে। শুধু ক্যাটাল, মুরগি, আম, কি না কি লোক দিচ্ছে, আমাকে হয়তো দেয়নি। শুনছেন? ও যা পেচ্ছে দেখে তো আমারও লোভ লেগে যাচ্ছে। হুজুর ছেড়ে দিয়ে ওইদিকে নেমে যাবো না, কি বল? আল্লাহ জান্নাতি করেন, আল্লাহ জান্নাত। যেমন আমাদের পীরজাদা মুফতি সাহেব লাভি করছে, দেখছেন না? কোনটা কি হলো? ও
শুনছেন? হায় হায়, আপনি যদি বা নামলেন সমাজকে চেঞ্জ করার জন্যে, আপনাকেই তো প্রথম ধর্মের বিরুদ্ধে কাজ করিয়ে দিল। আর আপনি পীরজাদা নামলেন, আপনি তো বলছেন আমি আগুনে ঝাঁপ মেরে দেবো। তাহলে আপনার দ্বারা এই জাতির কি কাজ হবে? এটা একটু দেখালেন ভাই, যতজন আছে। আমার বাচ্চার নাম লেখেন, নাম লেখেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, যা খুশি দেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, নগদ দেন। নামগুলো লিখেছেন ভেতরে, যে লিখতে এখানে কেউ উঠে আছে? আচ্ছা ঠিক আছে, মনে মনে নিয়ত করা, মাইকে বলে দেবেন। আসেন। উঠছেন কেন আপনারা? কি হলো? এ তো খারাপ কথা গেল। এই ভালোবাসা? ও নাম লিখাবে? তাহলে আসো, মসজিদের জন্য আসছো তো আসো। কেউ চলে যাবেন না আমাকে ছেড়ে দিয়ে? আমাকে একা ফেলে দিয়ে চলে যাবেন? হ্যাঁ, তাহলে দাঁড়ান, সালাম পড়ি, দোয়া করবো তো। आय अल्लाह हमार अम्मा गुनों के लिए, बोन गुनों के लिए, बाप भाई गुनों के लिए, उलामाদের নিয়ে, ইমাম সাহেব, হাফেজ, আলেম উলামা বাচ্চাদের নিয়ে দুটি কথা বললাম। ইসলামের পক্ষে বলেছি, ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ স্বীকার করছি আমার কওমকে ইসলামের দুশমনদের থেকে দূরে থাকার জন্য মেসেজও দিয়েছি। যারা মুনাফিক মুসলমান আছে, যদি কপালে হিদায়েত থেকে হিদায়েত করে দেন আল্লাহ, আল্লাহ হিদায়েত করে দেন আল্লাহ। যদি হিদায়েত কপালে না থাকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের রাস্তাকে আসান করে দিন আল্লাহ, সড়ক সঠিক পথে চলার তৌফিক দিন আল্লাহ। এই মসজিদকে কবুল করেন, এই মসজিদের দাতাদের দানকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার বাচ্চার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, এবং এখানেও যে যা নিয়েতে দিয়েছে সব দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। এসব মিলিয়ে রহমত করে কিছু সওয়াব দেন, আমার নূর নবীর সওয়াবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, চার ফিরানবী, চার ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের রুইয়ে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের বাপকুল, মাকুল, দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বিকুল যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে নেক হায়াত দারাজ করুন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের রূপকে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের আওলাদ খলিফা হুজুরদের রুইয়ে সওয়াব পৌঁছে দিন। বিশেষ করে বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আছে বড় মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর রূপকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। শেষ মওতের আগে ইমানের কলেমা পড়তে পড়তে মরণ দেবেন। কেন্দ্র ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাত থেকে হেফাজত করেন। তামাম বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ আমার দেশকে, আমার রাজ্যকে নিরাপদে রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া তাদেরকেও নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকেও নিরপেক্ষ সঙ্গে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আয় আল্লাহ সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে ভালো রাখেন। হাবিবের খাতিরে আমাদের সঙ্গে সবাই ধোঁকা দিয়েছে। আয় আল্লাহ আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দিন। ভাঙড় থেকে আপনি আমাকে আমার ভাইকে আবার জিতাবেন আল্লাহ। আয় আল্লাহ তার সাথীদেরকেও জিতাবেন। আমার ভাই মুসাকেও আপনি জিতাবেন আল্লাহ। আরও যারা আছে তাদেরকেও আপনি কামিয়াবি দেবেন। সবাইকে মানুষের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দেবেন। আমরা যারা উলামা আছি, দিনের প্রচার করছি, আজ আমাদের সৈয়দ আলী আসগার সাহেবকে এই বাংলাতে গুলি করা হয়েছে, কত আলেমদের উপরে হত্যা করছে। আজ আমাদের হয়ে বলার কোনো রাজ পাওয়ারের লোক নেই। আল্লাহ আপনি আমাদের জন্য বলার লোক তৈরি করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার আলী আসগার সাহেব ভাইকে সুস্থ রাখেন, তাকে শেফা দান করেন আল্লাহ, জালিমদেরকে ধ্বংস করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল আখী, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমি আপনার হাওয়ালায়, আপনার ভরসায় ঘুরি, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আমার মা বোনেদের সংসারে শান্তি দেবেন আল্লাহ। মায়েদের বোঝ শক্তি দেন, ভিক্ষাতে কখনো দুনিয়া চলে না। বাচ্চাদের ভবিষ্যতের কথা একটু ভাবার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহা কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।